টানে 4 ডিগ্রি চলছে এখানটায়। চারিদিক একদম অন্ধকারের মতনই, কারণ এখন বাজছে প্রায় 2টো। তো রোদ আজকে বেসিক্যালি ওঠেনি, তো আমরা ভাবলাম আজকে আর কোথায় ঘুরতে যাব। তো সেই জন্য আজকে চলে যাচ্ছি ওয়েস্ট সাইডে, বার্লিংটন। আর সাথে কিছু মাসের বাজারও করা আছে, তার জন্য ভাবলাম ওয়ালমার্টে গিয়েও কিছু বাজার ঘাট করে নিয়ে এসে চলে আসবো। চলো আজকে তোমরাও আমাদের সাথে। তো এখান থেকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। প্লেন ঢুকে দেখলাম যে এখানে প্রায় 30 কিলোমিটার বেগে হাওয়া চলছে, তো প্রচণ্ড জোরে হাওয়া চলছে। বাসের ভেতরটা তো পুরো হিটার চলে, বাসের ভেতরটা আরাম আছে, বাট বাইরে অনেক ঠান্ডা। আমার বরের তো খুব ঠান্ডা লেগে আছে, আমি তো গ্লাভস পরে এসেছি পুরো প্রোটেকশন নিয়ে, বাট আমার বরের খুব ঠান্ডা লাগছে। বাইরে এখানে কালারগুলো দেখো, পুরো এখন ঝরে যাওয়ার আগে পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন পুরো ঝরে যাওয়ার আগে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আমাদের এই দিকের সাইডটা মিলওয়াকি। এই যে চলে এসেছি এবার বার্লিংটনে। এখানকার পাতাগুলো দেখুন একদম ঝরে গেছে, কিচ্ছু নেই, ঠ্যাং ঠ্যাঙা গাছ শুধু দাঁড়িয়ে আছে। আবার এইদিকে কিছু আবার পাতা হলুদ হয়ে আছে, হলুদ লাল হয়ে আছে। এরকম কালারফুল পাতা দেখলে না আলাদাই লাগে, কিন্তু কিছুদিন পর এগুলো সব ঝরে যাবে। তো এই চলে আসলাম বার্লিংটন। এখানে সব ব্র্যান্ডেড সব জামা কাপড়, জ্যাকেট, ভালো ভালো জ্যাকেট সব পাওয়া যায়। তো দেখা যাক নতুন স্টকে কিছু এসছে কিনা, যদি ভালো লাগে তাহলে একটা নিয়ে নেওয়া যাবে। আর এখানকার বিউটি প্যালেস হলে সবটাই পুরো দোকানটাই পুরো মেয়েদের জন্য। তো এখানে যাবতীয় মেয়েদের সব কিছু পাওয়া যায়, সব সাজা গোজা, উইগস, নেলসের সব জিনিসপত্র পাওয়া যায়। ঢুকেছিলাম কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, তো আজকে এখানে আর যাব না, আজকে চলে যাবো বার্লিংটনে। এখানে সব থ্যাঙ্কস গিভিং আসছে, তো সেই জন্য গিফটের জন্য এক একটা সেট বানিয়ে রাখা আছে। সুন্দর সুন্দর। এই যে এই জ্যাকেটগুলো এসছে, হ্যাঁ ডাঙ্কি কোম্পানি, ভালো আছে পুরো, বাট পুরো লাল টুকটুকে। এগুলো কত? এটা $50 মতো, আর এটা হচ্ছে $80 লালটা। অনেক কটাই কালার এসছে। 50 মানে ওই ইন্ডিয়ান রুপিতে 4,500, আর $80 মানে 7,500 মতো দাম। অনেক দাম জ্যাকেটগুলো। এটাও গেস কোম্পানি, 40 কি 14তে? কোথায়? বাহ সুন্দর। 17তে, হ্যাঁ গরম হবে। $17 মানে ওই ধরুন ইন্ডিয়ান রুপিতে ওই 1533-এর মতো। এই দিকটা সব ব্যাগের সেকশন, বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ আছে। লাল জ্যাকেটটা করলাম, বাট লাল জ্যাকেটটা XS মানে এক্সট্রা স্মল, তো আমার সেটা হলো না, টাইট হচ্ছে, কারণ আর তো জ্যাকেট আমি সেইভাবে দেখতে পাচ্ছি না।
এখানে সব সামারের সব জিনিসপত্র রাখা আছে, ওই দিকটাই শুধু জ্যাকেট সেকশন ছিল। এই যে এটা একটা পেলাম ছেলেদের সেকশন থেকে, আমার বরের পছন্দ হয়েছে মাইকেল করে, কিন্তু ও ভাবছে আবার আমি নেব, আমার বউয়ের জন্য এসছি দেখার জন্য, তার জন্য কনফিউজড এটা, সেজন্য আমিও পরলাম। ভালোই ফিটিংস এসছে, সুন্দর লাগছে দেখতে, কালারটাও সুন্দর। এই যে আমার বড় ট্রাই করে নিল, এটা অ্যাকচুয়ালি ছেলেদের সেকশন থেকেই, বাট উইন্টারের জ্যাকেট ছেলে আর মেয়ে সবই চলে। দেখা যাক এটা নেওয়া হয় কি না, আরও আছে, আরও এক্সপ্লোর করে দেখা যাক, ভালো যদি আরও থাকে। আদারওয়াইজ রসে চলে যাব, ওখানে আরও সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যায়। এটা আরেকটা কেলভিন কেলিনের, বাট এটা একটু টাইট টাইট লাগছে, আর ব্ল্যাকটাও অত গ্লেজি ব্ল্যাক নয়, এটা লেদারের অলদো, তাও এত গ্লেজি না, অতটাও ভালো লাগছে না। কালেকশন অনেক আছে জ্যাকেটের, রিবক, পুমা, অ্যাডিডাস, কেলভিন কেলিন, অনেক অনেক জ্যাকেটেরই আছে, জর্ডেনেরও আছে। এই যে এটা আরেকটা, এটা কোন কোম্পানি? কেলভিন কেলিনের একটা, এটা ডাবল প্রোটেকশন নাকি? ও ভালো, এটা অতটা বড় না, না তাও আমার বর এটা আমাকে পছন্দ করে এনে দিল, বললো যাও ট্রাই করো, তো ট্রাই করতে এসেছি। তো আউটফিটটা পরার পর আমার হাজব্যান্ডের পছন্দ হয়ে গেল, তো বললো এটা নিয়ে নাও, তো এটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর জ্যাকেট নিলাম না এখান থেকে, কারণ অনেক জ্যাকেটের দাম, আরও কয়েকটা জায়গায় দেখে তারপর জ্যাকেটটা নেব, তার জন্য চলে এলাম ডাইরেক্ট ওয়ালমার্টে, পাশেই ছিল, তো কিছু এখান থেকে বাজার করে নেওয়া যাক। টমেটো তুলতে হবে, আম এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই ওয়ালমার্ট খোলে সকাল 7টার সময় আর বন্ধ হয় 9:30টার সময়। আর দেখুন এই দিন শেষ হতে হতে পুরো একদম সব খালি হতে থাকে, মানে এখানে এত ভিড় হয়। আর এই ওয়ালমার্টটা অনেকটাই বড়, তো প্রায় সব শেষের দিকেই হয়ে যায় সন্ধে হতে হতে। তো যাই হোক, স্ট্রবেরি এখন আমাদের নেওয়ার ছিল না, স্ট্রবেরি সেকশনটা একদমই ফাঁকা হয়ে গেছিল। এখান থেকে দাও, টমেটোগুলো নিয়ে নিই। এটাই নিয়ে নিই, হয়ে যাবে। আপাতত একটাই নিই, একটা কলিফ্লাওয়ার নেওয়া হলো, বাঁধাকপি, লঙ্কাটা তো নেই এখানটায়। এটাকে বলে আর্টিচোক, এই আর্টিচোকের আমি পিৎজা খেয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিল। এমনি কীভাবে সবজি বানায় সেটা জানি না। ফুল ফুটে গেছে, এটা তাও ঠিক আছে। তো এখান থেকে 3টে ব্রোকলি উঠিয়ে নিলাম, ব্রোকলি সতে খেতে বেশ ভালোই লাগে। তারপর চলে গেলাম, এটা হলো ছোট্ট মূলো, লাল রঙের মূলো। এই ওয়ালমার্টে একটা জিনিস ভালো, যাবতীয় সব কিছু পাওয়া যায়। ইভেন আমি আঁকি, সেজন্য আমার ক্যানভাস এখান থেকে নেওয়া, কালার এখান থেকে নেওয়া। তো কালারের মধ্যে আমার কাছে হোয়াইট কালারটা ফুরিয়ে গেছে, তাই ওটা নিয়ে নিলাম। এখন দেখুন হ্যালোউইন চলে গেছে, তো ডিসকাউন্টে সব এগুলো দিয়ে দিচ্ছে। তো এইগুলোর মধ্যে এখন প্রচুর ক্লিয়ারেন্স চলছে, বাট এইগুলো আমাদের নেব না, বাট জাস্ট ছোট ছোট এইগুলো এখন 75% অফ চলছে, তো অনেক সস্তাতেই ছেড়ে দিচ্ছে। চলুন এটা একটা উঠিয়ে নিই, এগুলো বেশ কাজের জিনিস, কারণ ঠাকুর পাতার জন্য তার নিচে এরকম একটা বিছিয়ে তারপর ঠাকুরকে বসানো হয়, তো এটা একটা বেশ ভালো, এটা উঠিয়ে নিই। এত বড়
এত বড়? তোমরা আসবে না এখানে? এরপরেই তো এই বাস্কেটগুলো নিয়ে নিচ্ছি কারণ বাসন ধুয়ে রাখার পর জল ঝরানোর জন্য একটা বাস্কেটের দরকার হয়, সেই জন্য এটা নিয়ে নিলাম। দেখুন, হ্যালোইন যেতে না যেতেই ক্রিসমাসের সব কিছু ঢুকে গেছে, মানে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য যাবতীয় যা কিছু লাগে সব ঢুকে গেছে, কারণ এদের কাছে এটা একটা বড় উৎসব। 25 ডিসেম্বরে অক্টোবর শেষ হলো, মানে ওই হ্যালোইন শেষ হলো, আর নভেম্বরে প্রথম থেকেই সব জিনিসপত্র চলে এসছে, কারণ তাদের সবাই নিজেদের বাড়িটা সাজাবে, তাদের ঘরের সামনেটা সাজাবে, সেজন্য আগের থেকেই রেখে দেয়। মানে ডিসেম্বরে 25 উৎসব, তার আগে থেকেই। পাতাগুলো দেখুন কি সুন্দর লাগছে, পুরো গোল্ডেন কালারে, বাড়ির মধ্যে সাজিয়ে রাখলেও অদ্ভুত সুন্দর লাগবে, বেশ সুন্দর পাতাগুলো। তাহলে চলুন আস্তে আস্তে ঘুরে দেখা যাক এইখানে কি কি এসছে। এখান থেকে তো আমাদের কিছু নেওয়ার নেই, বাট এই সেকশনটা ঘুরে বেড়াতেও বেশ সুন্দর লাগছে। বিভিন্ন রকমের খেলনা, মানে সব সাজানোর জিনিসপত্র, ডেকোরেশনের জিনিসপত্র এসছে, বেশ সুন্দরভাবে সাজিয়েও রেখেছে। এইখানে 25তেও বিভিন্ন জায়গায় সব এত আলোকিত হয়ে যায়, ওই টাইমটাও দেখতে খুব সুন্দর লাগে। তার উপর এখানে তো স্নোফল হবে, আমার জন্য এটা প্রথমবার, প্রচণ্ড এক্সাইটেড। এই জিনিসগুলো এখন নতুন সবে সবে ঢুকেছে, তো দাম দেখুন অলরেডি $36 মতো, তার মানে ইন্ডিয়ান রুপিসে ওই 3200 মতো, মানে কত দাম এই ছোট্ট একটা জিনিস। এই ক্রিসমাস ট্রিগুলো 49 মতো, মানে হচ্ছে ওই 4100 মতো দাম রেখেছে। মানে এই ক্রিসমাস শেষ হবে, তারপর ক্লিয়ারেন্সে, এই হ্যালোউইনের মতো ক্লিয়ারেন্সে ওইগুলো তখন দাম কমে যাবে, এখন প্রচণ্ড দাম। এই লিপ বামটাও নিয়ে নিলাম, এখন শীতকাল, এত ঠোঁট শুষ্ক হয়ে আসে, তো যাই এবার একটা তেল উঠিয়ে নেওয়া যাক। কর্ন অয়েল, এটাই তো নেবে, এটা I'm feeling so hungry, তো আমার আর বাজার করার মন নেই, তো আমার হাজব্যান্ডই সব কিছু দেখছে, তো দেখা যাক যত তাড়াতাড়ি হয়ে যায় আমরা এবার বাড়ির দিকে ফিরবো। বাট এখন এখানে কিছুই কমপ্লিট হয়নি, আস্তে আস্তে চলছে, এখন তেল কেনা হচ্ছে। যাক ভালো, এই জিনিসটা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। অ্যাকচুয়ালি এই ক্যানভাসগুলো দেওয়ালে লাগানোর জন্য এটা একটা স্ট্রিপ, তো আমি আমার একদিন দেখাবো ক্যানভাসগুলো আপনাদেরও, তো এটাও নিয়ে নিলাম, বেশ ভালোই হলো। মাই গড, এটা মার্ভেলের ধূপকাঠি হোল্ডার। তো মার্ভেলের হোল্ডার এটা। এইটা একটা নিয়ে নেওয়া যায়। চলুন তাহলে অবশেষে আজকের মতো বাজার শেষ হলো। এখানে দেখুন বিলিং কাউন্টার কতগুলো, এই ওয়ালমার্টটা অ্যাকচুয়ালি এখানে অনেকটা বড়, বিশাল বড়, মানে এখানে বললাম না প্রত্যেকটা জিনিস পাওয়া যায়। বাইরে তো বৃষ্টি পড়তে স্টার্ট করেছে, আর ফাইনালি আমরা ঘরে এসে পৌঁছে গেছি। আর আমাদের কালকে যেহেতু কস্টকো থেকে কিছু মাল অর্ডার করা হয়েছিল, তো সেগুলো চলে এসেছিলো। তো তার মধ্যে আমার বর কি করেছে দেখুন, কর্তামশাইকে বললাম যে আমি ক্রসও খাবো, বাটার ক্রসও, তো দেখুন অর্ডার করেছে কতজনের মতো, মানে আমি এগুলো কতদিনে যে খেয়ে শেষ করব, ওকে যদি বলা হয় আমি একটা দুটো খাবো, ও পুরো বাক্স অর্ডার করে দেয়। তো যাই হোক, এখানে আরও জাসমিন রাইস অর্ডার করা হলো, এটা হলো থাই চাল বোধহয়, তো এই রাইসটা আমরা খাইনি, দেখা যাক এই রাইসটা কীরকম। আর তার সাথে আমাদের আছে বাসমতি রাইস, যেটার দাম এখন বেড়ে গেছে, বেড়ে হয়েছে 25 টাকা। আগেই এই চাল আমি যখন এসেছিলাম তখন থেকে এই চালই খাচ্ছি, তখন দাম ছিল 17 টাকার মতো, কিন্তু এখন বাড়িয়ে দিয়েছে যেহেতু এইসব ডিল চললো, তো এটা এখন 25 টাকা হয়ে গেছে, মানে $25। তো $25 মতো এই চাল দুটো বস্তা। আর এগুলো তো আজকে কিনলাম, এগুলো আজকে টিস্যু পেপারও নিয়ে আসা হয়েছে, তো পুরো এখন আমাকে আবার আমি আমার হাজব্যান্ড মিলে আবার এইগুলো আবার তুলতে হবে। তো এখন প্রায় বাজে 12টা,
আর বাইরে চোখ দিতেই দেখি কীরকম তুলোর মতো সব জিনিস পড়ছে, দিয়ে দেখি প্রথম স্নোফল আমি দেখলাম। ভেতরটা দেখে এত আনন্দ লেগে গেছে যে ক্যামেরা নিয়ে রেকর্ড করতে শুরু করলাম। এটা প্রথম স্নোফল আমার এখানে এসে। তো চলুন তাহলে আজকে এই স্নোফলটা সবাই মিলে উপভোগ করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, সবাই আমার সাথে থাকবেন, সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবেন। শুভরাত্রি। Can I be your star?